দলের চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের লক্ষ্যে বিএনপির গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনের অনুমোদন দিয়েছে দলটির জাতীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার দুপুরে পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল সফল করার লক্ষ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির চেয়ারপারসন মনোনীত করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। সেই সাথে উপকমিটির আহ্বায়ক করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এছাড়া সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দলের গঠনতন্ত্র সংশোধনের জন্য গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান করা হয়েছে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে। স্থায়ী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দলের চেয়ারপারসন নির্বাচনের সাথে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের লক্ষ্যে দলীয় গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনী করার জন্য দলের চেয়ারপারসন দলের গঠনতন্ত্রের ১৯ ক ধারায় প্রয়োজনীয় সংশোধনী অনুমোদন করেছেন। দলের চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান নির্বাচন পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এই কমিশনের চেয়ারম্যান মনোনীত করা হয়েছে দলের প্রবীণ নেতা, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।